ঘটা করে দুর্যোগ মোকাবেলা বাহিনীকে বিভিন্নভাবে ট্রেনিং করানো হয়। উত্তরোত্তর ট্রেনিং করানোর পরেও বিপদের সময় কতটা তারা কাজে আসে তাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। কারণ সরকারি কোষাগারে লক্ষ লক্ষ টাকা খরচ করলেও আদতে দুর্যোগ মোকাবেলা দপ্তর প্রয়োজনের সময় কতটা তলোয়ারহীন নিধিরাম সর্দারে পরিণত হয় তার দৃষ্টান্ত কিন্তু আরো একবার স্থাপিত হয়েছে তেলিয়ামুড়া থানার অন্তর্গত চাকমাঘাট এলাকাতে। এর সাথে চরম দায়িত্বহীনতার পরিচয় মহকুমা প্রশাসন সার্বিকভাবে সমালোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। বলতে দ্বিধা নেই, শুধুমাত্র মহকুমা প্রশাসনের প্রয়োজনীয় ভূমিকার অভাব এবং দুর্যোগ মোকাবেলা দপ্তরের প্রয়োজনীয় উদ্যোগের অভাবে এক দুর্ঘটনাগ্রস্ত গাড়ির চালককে বাঁচাতে পারেনি শত শত মানুষের সামনেই সেই গাড়ির চালকে মৃত্যুর কোলে ঢলে পড়ে। অভিযোগ রয়েছে গতকাল তেলিয়ামুড়ায় একটি ঘটনা ঘটে যেখানে একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। তারপর গাড়ির চালক সেই জায়গায় ছটফট করতে থাকে, সে চেষ্টা করে যে সে যেন কোনোভাবে প্রাণে বেঁচে যায়, কিন্তু অভিযোগ রয়েছে যে সেই জায়গায় দুর্যোগ মোকাবেলা বাহিনীর দেখাই যায়নি। দূরবীন দিয়ে পর্যন্ত গতকাল রাত পর্যন্ত দেখা মিলেনি। আজ সকালে শীত ঘুম থেকে উঠে দুর্যোগ মোকাবেলা বাহিনী দুর্ঘটনা স্থলে যায়, তারপরে সেই গাড়িতে থাকা নিথর দেহ বের করা হয়। কিন্তু কেন প্রশ্ন উঠছে, কেন গতকাল রাতে দুর্ঘটনা ঘটলে আজ সকালে যায় দুর্যোগ মোকাবেলা বাহিনী? কোথায় ছিলেন তারা? যে জায়গায় রাজ্য সরকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের মাইনে দিচ্ছে, তাদের বেতন দিচ্ছে, তাদের মাসোয়ারা দিচ্ছে, সেই জায়গায় তাদের দায়িত্বটা তারা কেন সঠিকভাবে পালন করছে না? আজ একটি নিথর দেহ বেরিয়ে এসেছে গাড়ি থেকে, নিথর দেহ বের করা হয়েছে, কিন্তু আজ সেই ব্যক্তি প্রাণে বেঁচে যেতে পারত। গতকাল রাত থেকে সে ছটফট করতে থাকে, সে বাঁচার চেষ্টা করে, কিন্তু সে বাঁচতে পারেনি। কারণ একমাত্র যে অভিযোগ রয়েছে তা হলো দুর্যোগ মোকাবেলা বাহিনীর দায়িত্ব জ্ঞান, দায়িত্ব নেই তাদের। তারা দায়িত্ব নিয়ে গতকাল রাতে ঘটনাস্থলে উপস্থিত হয়নি, তারা আজ সকালে উপস্থিত হয়েছে। দুর্যোগের সময় বা কোনো বিপদের সময় যদি প্রথমেই তাদেরকে বাহিনীকে না পাওয়া যায়, তবে সরকার তাদেরকে রেখে কি করবে? তাদের দায়িত্ব যদি তারা সঠিকভাবে পালন করতে না পারে, অভিযোগ কিন্তু উঠছে। প্রত্যক্ষদর্শীদের কি বক্তব্য শোনাবো একবার। কিরকম অবস্থা মারা গেছে? কি মনে করেন আপনি কার মানে এই যে ঘটনা হয়েছে? এরা আমার ফায়ার সার্ভিসের লোক আছে বা প্রশাসনের লোক আছে, তারা যদি চেষ্টা করতো বা তারা যদি কাটার পাটা থাকতো তাহলে কাটার পাটা তো নিয়েছে, এটা তো লেগেছে লাস্টে সকালবেলা নিয়েছে। স্টার্ট হয়েছে নাকি? চলছে নি কাটা টাটা চলছে নি? চলছে, এটা তো আপনার সামনে দেখলেন, এটা স্টার্ট করে স্টার্ট হয় না। আমি হারে দিলাম, এটা কোনতে টুকাই দিয়ে এলাম, হ্যাঁ কয়ে তুমি কি আমাকে বেরিয়ে যাও নি? আরে জিনিস আনতো, জিনিসই চলে না। কেন আনছি এটা যারা আনছে তারা ফায়ার সার্ভিসের লোক বা যারা নিয়েছে তারা মানে কি মনে করেন কার ব্যর্থতা মনে করেন? এটা কিছু প্রশাসনেরও আছে, কিছু ব্যর্থতা। ঠিক মতো যদি আপনারা শুনলেন তাদের এই অভিযোগ যে যন্ত্রপাতি আনা হয়েছে তাও নাকি সঠিকভাবে চলছিল না। বুঝতে পারছেন বর্তমানে কি পরিস্থিতি রয়েছে দপ্তরের, কতটা কর্মীদের মধ্যে দায়সারা মনোভাব রয়েছে। তবে সে বিষয়ে দমকল কর্মীরা কি বলছে শোনাবো। আমরা আইলাম, আয়া দেখি গাড়িটা ওই লং সাইডে ওই গাছের সঙ্গে বাড়ি গেছে। ড্রাইভার একদম কলাপস হয়ে একদম চাপটা গেছে গাছের কাছে। এটা যখন আমরা রেস্কিউ করার লিগে আমরা এলাকাবাসীদের একটু অভিযোগ, মানে রাত্র 8টার সময় এক্সিডেন্ট দিচ্ছে, এখন পর্যন্ত বাইকে তো হচ্ছে না। আপনারা এবং টিএসআর এবং ডিএসআর ম্যানেজমেন্ট কটার সময় আছে এবং তারা কিভাবে আছে? আমরা তো এমনই 3-4টা নাগাদ আমরা এমনই আমরা হাইকোর্ট খবর পাই, এরপরে
ডিজাস্টার ম্যানেজমেন্ট আইছে, আবার টিএসআর আইছে, আমরা সবাই ম্যানেজমেন্টের যে সরঞ্জাম রয়েছে তারা কখন গেছে? সরঞ্জাম বলতে প্রথম তো তারা আবার যাওয়া হয়েছে গিয়া ওই আয়রন কার্ড টানা হয়েছে আর কি। কিছু কাটতে গেলে তো আমরা আয়রন কার্ড ছাড়া তো সম্ভব না। আর বাকি যে ছোটখাটো ইনস্ট্রুমেন্ট আছে এটাতে আমরা কাজ করতেছি আর কি। তো রাত্র পর্যন্ত গভীর রাত পর্যন্ত এখন ভোর 5:30 বাজে এখনো বাইক করা হয়েছে না, এটা বাইক করা হয়েছে না বলতে এটা এমনি একটা খুব কমপ্লিকেটেড কন্ডিশন আর কি। ড্রাইভার আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। প্রশাসনিক ব্যর্থতার কারণে চোখের সামনে 5 ঘন্টা ধরে তিলিয়ে তিলিয়ে সবার সামনে প্রাণ চলে গেল। যতই দুর্যোগ মোকাবেলার প্রচার হোক বা দুর্যোগ মোকাবেলা বাহিনীকে নিয়ে বারবার বিভিন্ন প্রশিক্ষণ শিবির করা হোক না কেন, আসলে মোকাবেলার জন্য কতটা প্রস্তুত দুর্যোগ মোকাবেলা বাহিনী তাই হচ্ছে প্রশ্ন। বিস্তারিত সেই বিষয়ে জানবে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে তেলিয়ামুড়া থেকে হিরণময় রয়। হিরণময়, তেলিয়ামুড়া এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। বাঁচতে চেয়েও বাঁচতে পারেনি এই গাড়ির চালক। কি বলবে, কতটা দায়সারা মনোভাব ছিল বা সেখানকার প্রত্যক্ষদর্শীরা কি বলছে? গতকাল রাত আনুমানিক 2:30 নাগাদ চাকমাঘাট এলাকায় যে দুর্ঘটনাটি ঘটে এতে গাড়ির চালক গুরুতরভাবে আহত হয়। সেখানে এলাকাবাসীদের যে অভিযোগ যে ঘটনার পর থেকে চাকমাঘাটের যে মহকুমা শাসক অফিসটা রয়েছে সেখান থেকে মূলত 50 মিটার দূরে এই ঘটনাটি ঘটে। তো রাতে সেখানে যায়, গিয়ে যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের 2 জন কর্মীকে সেখানে পায় এবং যে নাইট গার্ড তাকে বলা হয়, তো তার প্রথম তাদের বক্তব্য যেটা তাদের কাছে কোনো চাবি টাবি নেই, তারা আসতে পারবে না। খবর দেওয়া হয় দমকল বাহিনী কর্মীদেরকে। দমকল বাহিনী কর্মীরা ঘটনাস্থলে যায়। দমকল বাহিনী কর্মীরা যখন আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে তখন 3:15 বা 3টা নাগাদ তারা ডিজাস্টার ম্যানেজমেন্টের 2 জন লোক আসে 2টা কাটার নিয়ে। তো সেই কাটার চালু হচ্ছিল না এবং যখন বলা হয় যে সেটি পারবে না কাটার দিয়ে এবং ড্রজার আনতে হবে, ভোর আনুমানিক 5:15 নাগাদ হবে একটা ড্রজার এসেছে। একটা ড্রজার দিয়েও পারবে না এবং ড্রজারের মালিকও বলেছে, যে ড্রজারটি চালায় সেই চালক বলেছে যে একটা ড্রজার দিয়ে হবে না, আরেকটা ড্রজার নিয়ে আনা হয়। যখন ডিসিএম এর সঙ্গে বা তার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, যতটুকু আমাদের কাছে খবর বলেছে তেলিয়ামুড়া থানার ওসি অশোক দে, ওনাকে বলছে যে আসবে আসবে করতে করতে প্রায় 2-3 ঘন্টা চলে গেছে। তো আর দ্বিতীয় ড্রজার কোনো আসেনি। তখন চাকমাঘাট এলাকায় যে গাড়িগুলো থামানো থাকে সেখান থেকে একটা টিপার গাড়ি ডেকে আনে টিএসআর এর বাহিনী কর্মীরা। টিএসআর এর বাহিনী কর্মীরা ওই ড্রজারের সাহায্যে গাড়ি নেয় এবং রাত্রি 8টা থেকে সকাল 9:30 পর্যন্ত টিএসআর 12 নং ব্যাটালিয়নের জওয়ানরা যেভাবে কাজ করেছে সেটা সত্যি মানে বলার অপেক্ষা রাখে না তাদের এই কাজ কিরকম করেছে। কিন্তু সেই যে ডিজাস্টার ম্যানেজমেন্টের এই যে একটা বড় গাফিলতি, তারা রাতের দিকে খবর দেওয়া হলেও তারা গড়িমসি করে আসছে। আসার তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের তরফ থেকে কেউ ডিজাস্টার ম্যানেজমেন্টের 2টা ছেলে এসেছে এবং ভলেন্টিয়ার যে 2 জন, এরপরে সকাল আনুমানিক 7টা নাগাদ আরো 2 জন এসেছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের কোনো মানে ব্যবস্থা নেই, যে কাটারগুলি আছে সেই কাটারগুলিও স্টার্ট হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। এবং মহকুমা প্রশাসনের তরফ থেকে সবচেয়ে অবাক করার বিষয় হলো ডিসিএম দেরকে জানানো হয়েছে, ডিসিএম সেখানে এই যে গাফিলতি প্রশাসনের পক্ষ থেকে কি কিছু জানা গেছে, কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে তাদের বিরুদ্ধে? প্রশাসনের তরফ থেকে বলতে যে ডিসিএম এসেছে সঞ্জীব দেববর্মা করে একজন ডিসিএম এসেছে সকাল আনুমানিক 9:15 নাগাদ হবে তুমি এসেছেন। ওনাকে যখন আমরা বলতে চাই যে স্যার কিছু বলুন এই ব্যাপারে, তো উনি বলছেন আমি কিছু বলতে পারবো না, আমি কিছু জানি না, আমি কিছু বলতে পারবো না, অফ ক্যামেরা বলছে। তো উনি আর কোনো মুখ খুলে না, উনি দেখে দিয়েছে যে ওসি সাহেব বলবে। তো ওসি সাহেব তো সেখানে কি আর বলবে। মহকুমা প্রশাসনের তরফ থেকে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট লক্ষ লক্ষ টাকা খরচ করে যে মক ড্রিল করানো হয়, কিন্তু কামের সময় যে কিছু না সেটা একটা প্রমাণিত হলো আজকের এই ঘটনায়। এবং সবকিছুই মহকুমা প্রশাসনের তরফ থেকে ব্যর্থতার কারণে আজকে এই চালকের মৃত্যু হয়। একদম, অসংখ্য ধন্যবাদ তোমাকে। একদম একেবারে
নির্মম এই ঘটনা, এবং এই ঘটনা কিন্তু সত্যি গতকাল রাত থেকে এখনো পর্যন্ত তা কিন্তু প্রশাসনিক ব্যর্থতা বারবার আঙুল দিয়ে দেখানো হচ্ছে। প্রশাসনিক ব্যর্থতার কারণে চোখের সামনে 5 ঘন্টা ধরে তিলে তিলে সবার সামনে প্রাণ চলে গেল এই গাড়ির চালকের। বিস্তারিত আমি এই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দন বাবু, প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন। গতকাল রাতে একটি দুর্ঘটনা ঘটে এবং দুর্ঘটনায় একটি ট্রাক দুর্ঘটনার কবলে পড়লেও সেই ট্রাকে থাকা গাড়ির চালক তিনি বেঁচে ছিলেন এবং তিনি প্রাণে বাঁচারও বহু চেষ্টা করেছেন। অভিযোগ রয়েছে যে দমকল কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ডিজাস্টার ম্যানেজমেন্টকে তারা ফোন করে, কিন্তু তারা সময় মতো উপস্থিত হয়নি। রাত ঠিক 9টা নাগাদ দুজনকে পাঠানো হয়। প্রথমে তারা পরিষ্কার বলে দেয় যে তারা এখন আসতে পারবে না, সময় লাগবে। তারপর ঠিক 9টা নাগাদ তারা দুজনকে পাঠায় এবং দুজন দুটি কাটার নিয়ে উপস্থিত হয়, যে কাটারগুলি চলছিলই না, রীতিমতো সেই কাটারগুলি কোনো কাজেই আসেনি। তারপর আবার সকাল 5টায় তাদের দেখা মিলে, তাও পর্যাপ্ত পরিমাণে জিনিস ছিল না। এই যে একটা চরম গাফিলতি, সকাল 9টা পর্যন্ত কাটার দিয়ে সেই গাড়ি কেটে দেহ বের করা হয়। গতকাল রাত 2টোর খবর, আজ সকাল 9টা পর্যন্ত কাটার দিয়ে কাটা হয়, কারণ ডিজাস্টার ম্যানেজমেন্টের গাফিলতি। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। প্রথমে বলছি যে আমাদের যে ত্রিপুরা ফায়ার সার্ভিস আসছিল সেটাকে নাম বদলে কিন্তু ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেস করা হয়েছে। তার উদ্দেশ্য একটাই ছিল যে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেটা এনডিআরএফ বা এসডিআরএফ আছে তাদের সংখ্যা খুবই সীমিত এবং কয়েকটা জায়গায় শুধু ওদের এক প্ল্যাটুন করে আছে যারা সবসময় সব জায়গাতে রেসপন্ড করতে পারবে না। মেজর যদি কোনো ধরনের ডিজাস্টার হয় তাহলে একমাত্র তারা রেসপন্ড করবে। ফার্স্ট রেসপন্ডার হিসাবে স্টেট পুলিশ এবং ফায়ার সার্ভিসের যে স্টাফরা আছে ওনাদের কাজ হলো এজ এ ফার্স্ট রেসপন্ডার ওনারাই সঙ্গে সঙ্গে কিন্তু মুভ করবে। কোনো জায়গায় যদি কোনো এরকম ধরনের কোনো ইনসিডেন্ট হয় সবার আগে দায়িত্বপ্রাপ্ত এটা ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের। ওদের নাম চেঞ্জ করে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস করা হয়েছে। ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিস করা হয়েছে, কিন্তু তার জন্য যে পরিমাণ অত্যাধুনিক যন্ত্রপাতি এবং মেশিনারি যে ইকুইপমেন্টস এগুলো যে প্রকিউর করতে হবে সেগুলো দীর্ঘদিন ধরে করা হচ্ছে না। একটা যারা আছে ফায়ারম্যান তারা কি করে কাজ করবে? তারা হয়তো স্পটে গেলেও দেখলো যে এই বান্ধাতার আমলে জিনিসপত্র দিয়ে সেরা ওখানে কোনো কিছু করতে পারছে না, তারপরে হয়তো ওখান থেকে হাতিয়ে কোনো কিছু নিয়ে এসে সেটা দিয়েও কিছু হচ্ছে না এবং বেঘরে লোকজন মারা যাচ্ছে। আজকাল একটা শহর বা আমাদের এত আধুনিক যুগে যেখানে এখন আমরা অনেক দূরে এগিয়ে গেছি সেখানে যদি এই অবস্থা হয় যে একটা ডিপার্টমেন্টের অত্যাবশ্যক দিয়ে যে মেশিনারি গুলো আছে যেগুলো দিয়ে ওরা কাজ করবে টুলস, সেগুলো যদি না থাকে তো সেভাবে কিভাবে কাজ করবে ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসের? 2 নম্বর হলো পুলিশেরও একটা বিরাট দায়িত্ববদ্ধ ইমিডিয়েটলি, কারণ সব জায়গাতে পুলিশ আছে। পুলিশ যেহেতু আছে ফার্স্ট রেসপন্ডার হিসাবে লোকাল পুলিশ স্টেশন আছে বা যে কোনো পুলিশ কর্মচারী কর্তব্য হলো কোনো অ্যাক্সিডেন্টে হলে সঙ্গে সঙ্গে ওকে রেস্কিউ করে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া এবং ওখানে নিয়ে গিয়ে চিকিৎসা ব্যবস্থা করা, এবং সেজন্য আইনে মোটর ভেহিকলস অ্যাক্টে একটা আইনে পরিবর্তন করা হয়েছে যে কেউ যদি কোনো অ্যাক্সিডেন্টে আঘাতপ্রাপ্ত হয় তাকে যদি কেউ পুলিশ স্টেশনে হসপিটালে নিয়ে যায়, হসপিটালে বিনা মানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে দেখা যায় যে মক ড্রিলের আয়োজন করা হয়, তবে সবটাই কি লোক দেখানো? এগুলো লোক দেখানো। এই যে মক ড্রিল করা হয় এগুলোর কোনো প্র্যাকটিক্যাল কোনো ইম্প্যাক্ট নেই, কারণ এই যে মক ড্রিল করা হয় সেগুলো অনেকটা সিনেমাতে যে অভিনয় করে সেই অভিনয়ের মতো অনেকটা। তো সেই অভিনয় দিয়ে তো রিয়েল গ্রাউন্ডে যখন এরা কাজ করে তখন ওখানে কিছুই হয় না। আমি একটা জিনিস মনে করি যে আমার যে মানে কোর ডিউটি যেটা আছে সেই কোর ডিউটিতে কি কি জিনিস লাগবে, কি কি ধরনের টুলস লাগবে, কি কি ধরনের ইকুইপমেন্টস লাগবে, ম্যান পাওয়ার লাগবে, সেটা নিয়ে যে একটা কন্টিজেন্সি প্ল্যান তৈরি করা, সেই কন্টিজেন্সি প্ল্যান কোথাও নেই। একই সঙ্গে এটার একটা বিভিন্ন ডিপার্টমেন্টকে নিয়ে একসাথে স্টিয়ারিং একটা গ্রুপ করার দরকার যে এখানে হলে কারা রেসপন্ড করবে, ফার্স্ট রেসপন্ডার কারা হবে। নন্দনবাবু, আমাদের ত্রিপুরা রাজ্য তো ভূমিকম্প প্রবল এলাকার মধ্যে পড়ছে, রেড জোনে রয়েছে, তাই সেক্ষেত্রে আপনি বলছিলেন যে যন্ত্রপাতির খুবই অভাব রয়েছে, প্রশিক্ষণ দেওয়া হলেও সেখানে পর্যাপ্ত পরিমাণে যন্ত্রপাতি থাকছে না। সেক্ষেত্রে যদি ভূমিকম্প হয় রাজ্য জুড়ে, তবে সেক্ষেত্রে এই পরিস্থিতি মোকাবেলা করার ক্ষেত্রেও কি বড়সড় ব্যাগ পোহাতে হবে রাজ্যবাসীকে? কি বলবেন?
আমি যখন সেন্ট্রাল ট্রেনিং ইনস্টিটিউটে ছিলাম, যেখানে এটা হলো নোডাল এজেন্সি ত্রিপুরাতে ডিজাস্টার ম্যানেজমেন্টের, তখন ওখানে একটা জিনিস দেখেছি যে আমার একটা অ্যাসেসমেন্ট ছিল, যেহেতু আমরা জোন 5-এ আছি, ভূমিকম্প প্রবণ তার দিক দিয়ে আমরা ত্রিপুরা নর্থ ইস্টার্ন জোনটা আমরা আছি জোন 5-এ, যেটা ডেডলি জোন। অর্থাৎ এখানে যদি কোনো ধরনের 7-এর উপরে কোনো ধরনের ভূমিকম্প হয়, যেটার এপিসেন্টার হয়তো আশপাশে যদি থাকে, তাহলে আগরতলাতে 2000 বাড়ি ধসে পড়ে যাবে। 2000 বাড়ি, সেই 2000 বাড়িতে ট্র্যাপ হয়ে যাবে কমসে কম ধরুন 8 থেকে 10,000 লোক। সেই 10,000 লোককে রেস্কিউ করা এবং এই যে 2000 বাড়িঘর থেকে এদের এই যে গ্যাস কাটার দিয়ে বা যে কোনো ভাবে রেস্কিউ করার মতো কোনো ধরনের প্রভিশন নেই। এবং তখন যখন এই একের পর এক লোক জিবি হসপিটাল, আইজিএম এবং বিভিন্ন হসপিটালে যাবে, সেই হসপিটাল হাত তুলে ফেলবে যে 200-300-র উপরে তাদের কোনো ক্ষমতা নেই এইখানে এই রোগীর ইয়ে করা বা রাখা বা সন্তান করা। তো এইভাবে একটা এই জিনিসটা নিয়ে ভীষণ একটা মানে গভীর চিন্তার দরকার, এটা নিয়ে প্ল্যান করা উচিত, সবার আগে এটা করা দরকার, কিন্তু সেটা কিন্তু এখনো কিছুই হয়নি এখনো। ধন্যবাদ। অর্থাৎ একদিকে যখন ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীদের চরম গাফিলতি, তাদেরকে রাতে খবর দেওয়া হলেও তারা সকালে গিয়ে উপস্থিত হয় গড়িমসি করে, ঠিক অন্যদিকে ত্রিপুরায় যে পরিকাঠামো রয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্টের, সেই পরিকাঠামো পর্যাপ্ত পরিমাণে নেই, আর যার কারণে এই ধরনের সমস্যার মুখে পড়তে হয় ডিজাস্টার ম্যানেজমেন্টকে, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।